আগের মতো রিমি নেই, ভিউ কামাবি, খাওয়াবি আমাকে? হ্যাঁ, কি রে, বল বল বল। জানি আমার কথাগুলো খুব কিটকুটে, মিষ্টি ভাবটা নেই। রিভেঞ্জ অফ নেচার বিশ্বাস আমি কাউকেই করি না, একমাত্র আমার ভোলে বাবা ছাড়া। নিজেকেও সমাধান করতে হয়, সবার তো পার্সোনাল লাইফ আছে, আমারও থাকা দরকার। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কুইন 15। তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমাকে দেখেই মনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ লাগছে না? ফার্স্ট অফ অল আমি বলে দিই, এটা কোনো ভ্লগ না, এটা কিছু কমেন্টের অ্যান্সার। হয়তো চোখের সামনে একটা কমেন্ট আছে যেটা পড়ে শোনাতে পারবো, বাদ বাকিগুলো আমার দেখা জানা। তো সেই হিসাবে কিছু কথা বলবো। হ্যাঁ, আমি কাউকে এক্সপ্লেন করতে আসিনি, না কাউকে কৈফিয়ত দিতে এসেছি। হ্যাঁ, এটাও ভাবতে পারো তাহলে কেন ভিডিও করছে, কারণ দেখো আমার না প্রচন্ড কথাগুলো সেন্টিমেন্টাল লাগে যখন, তখন আমি ভাবি যে যতক্ষণ না আমি বলবো আমার কিছু হজম হবে না। জানি আমার কথাগুলো খুব কিটকুটে, মিষ্টি ভাবটা নেই, হয়তো মধু খাইনি ছোটবেলায়, কিন্তু আমার মনে হয় যে আমি যেমনটা তেমনটা সবার সাথে শেয়ার করলে আমার ততটাই ভালো লাগে। আমি যেটা আমি সেটাই দেখাই, আমার ফ্যামিলির সাথে বলো, আমার ফ্রেন্ড সার্কেল, আদারওয়াইজ কোনো কিছু। তো আমি সেই হিসাবে যেগুলো ভালো লাগে না দেখি। এখন রিমি কমেন্ট ডিলিটও করে না, কেউ গাল দিলে সেটাও ডিলিট করে না। হ্যাঁ, যেটা অতি পরিমাণ জঘন্যতম কমেন্ট, সেটাকে যেটুকু রিপ্লাই করার রিপ্লাই করে ডাইরেক্ট ব্লক করে দেয়। হ্যাঁ, আর এটাও কাউকে এক্সপ্লেন করি না। আমার মনে হয় না যে আমাকে কাউকে এক্সপ্লেন করতে হবে যে এই কেন করছি বা আমি যেটুকুনি এখন বলতে পারবে না, আমি পুরো লাইফস্টাইল তুলে ধরি। ব্লগে তো আসি না, যেটুকুনি আসে আর টুকটাক ভিডিও দিই, আর আমার যেটুকুনি কাজ প্রমোশন বা ভিডিও শুট ওইটুকুনি। আমার মনে হয় যে আমার এই লাইফটাই বেশ ভালো আছি, খুব শান্তিতে আছি, খুব শান্তিতে কাটাচ্ছি। আর একটা কথা যেটা হলো, আমি এমনও যে এখন ভাবতে পারো যে কেন তাহলে আমি এত ভিডিও করছি, এত বকবক করছি। আমার যারা শত্রু তাদের সাথেও আমার অনেক দিন কথা হয়নি, বা কারোর সাথে সম্পর্ক আর নেই, বাট আমার কিছু খারাপ লাগে তাদের ফোন করি, ফোন করে আমি জাস্ট তাদের বলি। যদি তারা বোঝে তো বোঝে, যদি বিপরীতে ভালোভাবে শান্ত মাথায় বোঝাই যে এই জিনিসটা করো না, এই জিনিসটা করিস না, যখন দেখি উল্টে আমার উপর টেম্পার নেয়, তখন একটু মাথাটা চটে যায়। অত শান্ত মেয়ে আমি না, পেছনে খারাপ বলবো, গসিপ করবো, সামনে একটু ভালো ভদ্রতা দেখাবো, এই জিনিসটা আমার মধ্যে নেই, যেটা আগে করে ছিল না, আজ তো আরোই নেই। হার্টলেস না, বাট হ্যাঁ আমারও তো ফিলিংস আছে, তো সেই হিসাবে। তো যখন দেখি আমার উপর বেশি চিল্লাচ্ছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে, তারাও বুঝতে পারে, তখন আবার কিছু না কিছু করে শান্ত হয়ে যায়। যখন দেখে আমাকে এই না যে একটা কথা শুনে যাবে, আমি চুপ করে শুনে যাবো, যদি আমি ভুল না করি। যদি আমি ভুল করি চুপ করে শুনবো, সরি বলবো, বাট যদি ভুল না করি, এত ভদ্র আমি না। তো যখন দেখে মানুষ যে খুব পরিমাণে তেতে যাচ্ছি, তারাই দেখি শান্ত ভদ্র নম্র ভাবে কথা বলে। তো বাই দ্য ওয়ে, এইসব কথা ছাড়ো, আমি আরেকটা যে কথাটা বলতে এসেছি, একজন কমেন্ট করেছে এই মাত্র আমি দেখলাম, যে এই ভিডিওটা আমারই একটা ভিডিওতে কমেন্ট, মানে আমার মমম ছেড়েছে, তো ভিডিওটাই করেছে, সেই রিমি না থাকলে ভিউজ আসে না, নিজের তো কোনো কন্টেন্ট নেই, মেয়েকে দেখিয়ে ভিউজ মানে কামাচ্ছ, মেবি এরকম কিছু একটু লিখেছে। বুঝি না, এক একজন এত সুন্দরভাবে মানে ইনসাল্ট করে, বাট কমেন্টের মধ্যে তার যে ইনসাল্ট হয়েছে বুঝতে পারে না। আমি একটাই তাকে বলতে চাই, ভাই শোন, তিনি আমার জন্মদাত্রী, আমাকে জন্ম দিয়েছেন, আমি যে এখানে থাকছি এত কিছু হওয়ার পরে, তো আমি না সেই লাডলি ভাবেই আছি, যখন যেটা ইচ্ছা হয় করি। দেখ, এই রুমটা পুরো আমার, কেউ কিন্তু এসে ভাগিদারের রুমটা নেই, যখন যেটা হয় সেটা করি। খাওয়া দাওয়াটাও তাদের পয়সা, হ্যাঁ নিজের সবগুলো টুকটাক নিজে পূরণ করি, কিন্তু তিনি আমার মা বাবা। সো আমি মনে করি যে যদি ভিউজ এর কথা বলছিস, আমি বাড়িতেই থাকি সবসময়, তুই করে বলছি, আমি তুই করে বলছি, কারণ আমি ভদ্রতা তো দেখাতে পারি না, যে আমার সাথে ভদ্রভাবে বিহেভিয়ার করবে তার সাথে আমি ভদ্র। আমাকে তারাই সবকিছু দেখাশোনা, এরকম ভাবে আজ এত সুন্দর ভাবে রয়েছি, এতটা ভালো, সবাই বলে লো চলে এসছে, এতটা ভালো আছো, এখানে আসলে ভালো, যাই যার যেটা বক্তব্য। তো সেই হিসাবে না, তাদের যত্নে আমি এরকম রয়েছি। তো আমি মনে করি যে আমি সারাক্ষণই কিন্তু বাড়িতে থাকি, যেটুকুনি কাজের থ্রুতে আমি বাইরে থাকি, বাইরে যাই। আমি সবসময় লাইভে আসা হয় না, ভিডিও করা হয় না, যেটুকুনি দিয়ে, বাট তার মধ্যেও আমার ফাঁকে কাজ থাকে, কাজ কাজ আমি করি। আর একটা কথা যেটা বলতেই ভুলে গেছিলাম, এই যে আমি আজ এখানে ওখানে যাই, তারপর কোনো আমার ভিডিও শুট থাকলে বলো, আমার প্রমোশন ভিডিও থাকলে বলো, ওই মানুষটা কিন্তু আমার সাথে যায়, আগে করে কিন্তু আমাকে ক্যামেরা করে দিত। ছোটবেলা থেকে যে আমি ভিডিও স্টার্ট করেছি, ভিডিও লাইন আমার মেইন মাম্মামি ক্যামেরাম্যান ছিল, অনেকে সেটা জানে। সো ওই মানুষটা না, সেই সারা দিনটা মানে যখন থেকে যাওয়া, যখন আসা, মানে পুরো দিনটা তিনি এই, আমার বাড়িতে জানো যে 7টা ডগি আছে। সো ওদের ছেড়ে, ওদের খাওয়ানো দাওয়ানো সবকিছু মামাম করে, একটাও কিন্তু বাড়ির কাজ আমি করি না, করতেও দেয় না, আমি করিও না, আমার নিজের কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। তো আমি যেখানে আমি বাড়ি থেকে আমি হাতে জল গড়িয়ে খাচ্ছি না, সেই মানুষটাই আমাকে সবকিছু করে দিচ্ছে। আর সেখানে আমি এত মানে দূরে দূরে কাজে যাই, বা আমাকে এত টাইম দেয়, আমাকে ভিডিও করে দেয়, সেটার একটা খাটনি আছে, জানো? জানো কি সেটা? জানো না? তোমরা ভাবো ভিডিও, একটুখানি ভিডিও দেখে ভাবো যে বাহ সুন্দর হয়েছে, অনেক কমপ্লিমেন্ট আসে, অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট আসে, অনেক খারাপ কমপ্লিমেন্ট আসে, তাও কোনো কিছু ফারাক পড়ে না, কেন জানো? যারা ফেমে থাকে, যারা ভিডিওটা শুট করে, যাদের সাথে তার মানে আদারওয়াইজ অনেকে যারা থাকে, তারা জানে যে একটা ভিডিও করতে কতটা খাটনি। শুধু ভিডিও করলেই হয় না, ভিডিওর সাথে সেটা এডিট আছে, পোস্ট টাইমিং আছে, আর অনেক কিছু।
এটাই বলার। এক্সপ্লেইন করতে চাই না, সবাই সবটা জানে, তো আমি সেই হিসেবে বলছি না, আমার মেন টপিক। সো সেই হিসাবে হার্ড টাইম মানে সব সময় আমার সাথে ভিডিও মামা করতে পারে, পারে তো। দিন রাত শুয়ে থাকছি, কোনো এক সময় কিছু একটা ক্ষেত্রে শুয়ে থাকা ভিডিও, সেরকম একটা ভিডিও করতে হবে। বাট এই জিনিসগুলো নেই, এই জিনিসগুলো হয় না, এই জিনিসগুলো করে না, কারণ জানে মেয়ের যখন মুড হয় তখন ভিডিও করে, ভিডিওতে আমাকে কোনো প্রেশার ক্রিয়েট করে না, আমার যেটুকু মনে হয় আমি তো সেটুকুনি ভিডিও করি, এর থেকে বেশি না। তো আমার মা করবে না তো তুই করবি এসে ভিডিও, ভিউ কামাবি, খাওয়াবি আমাকে, হ্যাঁ? কে রে, বল বল বল। ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं it's okay, it's okay. ও ভাই, তোরা কি সব কমেন্ট করিস, আমি হাসি। লিটারালি আমার এখন কোনো কিছু ফারাক পড়ে না, এখন এক্সপ্লেনও করি না, ব্যাস যতক্ষণ না না সেই কথার অ্যান্সার দিতে পারি আমার মনে হয় কি আমার গাটা উসকুস উসকুস করছে, এই ব্যাপারটা এটাই হয়। তো রিমি না ওই আগের মতো রিমি নেই, কিছু কিছু মানুষ বুঝবে বা জানে, সবকিছু সোশ্যাল মিডিয়া করেও না, পছন্দও করে না, কিছু খারাপ লাগলেও যার চলতে খারাপ লাগে তাকে আগে বলে, যদি রুড বিহেভিয়ার করে তখন একটা মাথাটা চটে যায় ঠিকই, বাট পরেক্ষণে ভাবি না থাক, কি হবে, ভালো লাগে না। এখন আমার যেটুকুনি দেখায় সেটুকুনি দেখাই, যেটুকুনি দেখাই সেটুকুনি দেখো, এর থেকে বেশি না। আরে বিয়ে 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 করো না, আমার মা বাবা আছে দেখার জন্য, বিয়ে ঠিক আমাকে দিবে, বিয়ে করবো ঠিক সময় আসুক। এখন তো এই তো 22-এ পড়বো, নেক্সট ইয়ার মানে 21+ চলছে, 21। সো বিয়ে অনেক ওই যে দিল্লি কা লাড্ডু আছে না, অতটা খেলেও বাসায় না খেলেও বাঁচতায়, তো পস্তানোর ব্যাপার আর বুঝতেই পারছো। ভাট বকছি, অনবরত ভাট বকছি। তারপর কিছু কিছু মানুষ আছে যারা বলে যে তুমি এইসব নিয়ে ভাববে না, একটু হাসি খুশি থাকো, অনবরত তারাই কমেন্ট করে কিছু না কিছু করে। মানুষকে একটাই কথা বলবো যে কারোর কিছু নিয়ে না কাউকে কখনো হার্ট করো না, কারণ বলা যায় না, কথায় আছে একটা জিনিস জানো তো, রিভেঞ্জ অফ নেচার। এই ইউনিভার্স লেট হলেও সময় সবার আসে, খারাপ সময় কারোর সবসময় যায় না, আপ ডাউন লাইফে থাকবেই, খারাপ ভালো নিয়েই জীবন। এবার জীবন যদি শেষ করে যে জিনিসগুলো আমি করেছি এই জিনিসগুলো এখন আর হয় না, মানুষের প্রতি তো বিশ্বাস, উফ বাপরে, মানুষকে আমি আর বিশ্বাস করি না। আর দিব্যি দাব্বা এইসব নিব্বা নিব্বি করে জিনিসগুলো আমার একদম পছন্দ না। আর বিশ্বাস তো আসেই না, বিশ্বাস আমি কাউকেই করি না একমাত্র আমার ভোলে বাবা ছাড়া। মহাদেবের উপর বিশ্বাস আছে, আর আমি জানি ইউনিভার্স, তো আমি যদি কিছু একটা করি না সেটা আমাকে লেট হলেও সেই ফলটা আমার ভুগতে হবে। আজ হয়তো কেউ প্রকাশ করতে পারে না, কিছু কিছু মানুষকে আমি দেখেছি বা ফিল করতে পারি, মানে মানুষের কিছু না কিছু করে ফিল করা যায়, যেমন আমাকেও তোমরা ফিল করো, আমাকে দেখেছো এতদিন ধরে, আমিও যেই মানুষগুলোকে দেখেছি জানি সেই হিসেবে আমিও ফিল করি, কিছু না কিছু করে কিছু একটা তো লাইফে তাদের চলছে যেই কারণটায় তারা খুব আপসেট আছে। এটা না যে সেটা নিয়ে আমি মজা মানে মজা করাচ্ছি, মজা করছি, এটা না। কিন্তু হ্যাঁ, কোথাও না কোথাও গিয়ে আমারও মনে সেই জায়গাটা লাগে যে হয়েছিল আমার সাথে, তখন বোঝেনি কেউ, কিন্তু এখন বুঝছে যখন তার মধ্যে হচ্ছে। সেটাই আমি ভাবি যে আমিও যদি কিছু একটা করি কর্মফল আমাকে ভুগতে হবে, কর্মা ইজ রিয়েল আর নাজার ইজও রিয়েল, একদম। তাই জন্য আমি মনে করি যে সবকিছু দেখিয়ে বা এই করছি ওই করছি না, আর মানুষকে তো এক্সপ্লেন, আর মানুষকে কষ্টের কথা, ভাই আমি যখন কষ্ট পেতাম যাই মনের সব কথা উগলে দিতাম, মানে এতটা পরিমাণে আমি সবাইকে, মানুষ কিন্তু বলতো তোর সাথে খুব খারাপ হয়েছে ভাই, এমন হইস না, এরকম করো না, ভালো থাকার চেষ্টা করো। পরেক্ষণে দেখতাম আমার নামেই শুনছি তাদের কাছ থেকে, অন্য কারোর কাছ থেকে তারা আমার নামে এইসব বলেছেন। আর সেরকমই জিনিস কেউ কেউ কারোর সাথে ঘুরে বেড়ায়, কথা বলে A to Z, তারপর আমি শুনি তাদের কথাই। মানে আই থিঙ্ক বুঝতে পারছো, সমাজদার গালিয়া ইশারায় কাঁপিয়ে এই কিছু জিনিস, আরো কিছু জিনিস, মানে কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্ট গুলো হয়তো খুললা বলতে পারছি না, অনেক কথা বলার থাকে, বাট সবকিছু বলে সমাধান হয় না, কিছু জিনিস নিজেকেও সমাধান করতে হয়, সবকিছু যে ফ্রেমে এসে বলবো এই জিনিসগুলো অনেক কিছু বুঝি আমি এখন, আগে যেগুলো আমি বুঝতাম না। তো যতটা পারি নিজেই সমস্যাকে মানে সবকিছু সলিউশন করার চেষ্টা করি, সলিউশন বের করার চেষ্টা করি, যখন দেখি আর হ্যান্ডেল হচ্ছে না ঠিক আছে তার মতো তাকে ছেড়ে দিই। আর এখন লাইফে মনে হয় কি যে আসছে আসুক, যে যাচ্ছে যাচ্ছে, কাউকে এক্সপ্লেন বা ধরে রাখার মতো ক্ষমতা আমার নেই। তো সবার নিজস্ব লাইফ আছে, কে কিভাবে চলবে, বাট হ্যাঁ কারোর লাইফে আমাকে নিয়ে কোনো কথা আমি যাতে না শুনতে পাই এটুকুনি বলার। আর অ্যাকচুয়ালি সবার তো আর টাইম থাকে না সবাইকে সবকিছু ভিডিও শেয়ার করা, তো আমি তো সব জায়গা থেকেই বলি, আমি সব রকম ভিডিও দেখি, আমাকে যারা ট্যাগ করে বা আমি কারোর প্রোফাইলে গিয়েও দেখি, তো আমি ওরকমটা বলতে পারি না, আমার জন্য অত টাইম নেই কারোর যে আমাকে ভিডিও শেয়ার করবে। তো এরকম আমি মনে করি যার যেটা মানে বলার একটা দম থাকে ভাই, বলার দম থাকা চাই, মানে সেচ্ছা হলে বলার একটা দম থাকা চাই, যে দমটা আমার আছে, যেটা আমি খুব মানি। তো আমি চাইবো যে যাই হোক আমার ব্যাপারে কেউ না কিছু থাকা, সবার তো পার্সোনাল লাইফ আছে, আমারও থাকা দরকার। তো আমি সেটাকে হ্যান্ডেল করি আর সেরকম ভাবে আছিও, তাই মনে করবো প্লিজ। আমি কার সাথে ভিডিও করছি বা কি করছি না করছি সেটা একান্তই আমার, তাই তো।
বাই বাই, লাভ ইউ অল। আর কমেন্ট বক্স আমার কোনোদিনই অফ হবে না। হ্যাঁ, যেগুলো প্রচন্ড হার্মফুল থাকে সেগুলো আমি ডিলিট করি না, ডাইরেক্ট ব্লক করি। কারণ তুমি করবে তোমার মতো, সেটা 1000 জন দেখবে, কিন্তু সেটা যদি আমার মাইন্ডে এসে লাগে, তো আমার সেই ক্ষমতাটা আছে তোমাকে আমার আইডি থেকে হাটিয়ে দেওয়ার। সেটাই হলো তোমার আর আমার মধ্যে ডিফারেন্স। তোমাকে রিপ্লাই না দিয়ে তোমাকে একবারের মতো ওই যে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, ব্যাপারটা এটাই বলার। আর কমেন্ট করতে পারো, তোমাদের বক্তব্য তোমরা জানাও, তাই জন্য কমেন্ট বক্স খোলা রাখি। সবার কমেন্ট আমি দেখি, হয়তো রিপ্লাই করা পসিবল হয় না, বাট হ্যাঁ যেগুলো মনে হয় যে অনেক কমেন্ট আসছে নেগেটিভ পজিটিভ, যেটা আমার বলা উচিত, তো তখন এসে এরকম একটা ভিডিও করে দিই, ব্যাস এইটুকুনি। আর আমার নালে ইউটিউব ভিডিও দেখবে কোন জন্ম, মানে 10-12 দিন আগের একটা ভিডিও পোস্ট করেছি, আর শর্টস মানে মাঝে করেছিলাম, আর আজকে মানে একটা আপলোড করলাম, একটা প্রমোশন ভিডিও। বাই, চলো বাই, লাভ ইউ। বাট বকেছি, বাট এগুলো আমার মনের কথা, ভাবলাম একটু বলি, কিন্তু কাউকে এক্সপ্লেন করিনি আমি। টাটা।